আরে অকিটেল না? হ্যাঁ রাগেট ফোন wp8pro। হ্যাঁ অক্ষয় ভাঙে না, আছাড়াইলেও ভাঙবে না। আসলে ভাঙে না? হ্যাঁ। তাহলে তো একটা আসার মেরে দেখতেই হচ্ছে। ভাই আছাড় দেবেন ভাই? ও যদি ভাঙে যায়? সেই লেভেলের প্রিমিয়াম মনে হচ্ছে আমার কাছে। তাহলে আসার দেওয়ার ফোন একটা আসার দিয়ে টেস্ট করে ফেলি। এই গেল 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 গেল। ও মাই গড, কিচ্ছু কিচ্ছুই হয় হয় নাই। নাই। দেখি আরেকটা এইভাবে একটু ঘূর্ণন গতিতে একটা আসার দিই। এই যে বাস গেছে। না 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 কিছুই হয় নাই। সিরিয়াসলি ম্যান? আরেকটা দেন আরেকটা। ও মাই গড, আরেকটা আসার। হ্যাঁ ও কিছুই হয় না রে। ও মাই গড, সিরিয়াসলি মানে কিছুই হলো না এটার? কি জিনিস এটা? এটা কি জিনিস গো? গরিলা না হনুমান? সেটাই তো বুঝতেছি না, মানে এটা কি লেভেলের। দেখি আরেকবার একটু দিই। কাম অন, মানে এটা তো মনে হয় তো সে আম পেড়ে খাওয়া যাবে। আমি একটা দিই। হ্যাঁ দাও দাও দাও। ও নো, এবার মনে হয় গেছে রে সাব্বির। দেখি। ও নো, ঠিকঠাক মতো কাজ করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ আছেন। আজকে খুবই ইন্টারেস্টিং একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে অকিটেল wp8pro। এটা বাংলাদেশের প্রথম অফিসিয়াল রাগেট ফোন এবং এটার দাম মাত্র 15,000 টাকা। কিন্তু 15,000 টাকা দাম হলে কি হবে, এতে যে অপশন বা যে ফিচারগুলো রয়েছে এগুলো শুনলে আপনি রীতিমতো টাসকি খেয়ে যাবেন। তো চলে এলাম এটার খুঁটিনাটি বিশ্লেষণ করার জন্য। কি কি সুবিধা দিক রয়েছে, কি কি অসুবিধা দিক রয়েছে। ক্যামেরার পেছনে বরাবরের মতো সাব্বিরকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। হ্যালো ভাই, আমি গোসলে তো আসতেছি। আমাদের দেশে সম্ভবত এটাই প্রথম অফিসিয়াল রাগেট ফোন। মানে স্মার্টফোনে তো আমাদের দেশে কোনো অভাব নাই, কিন্তু এই রকম দুর্ধর্ষ মজবুত ফোন সম্ভবত এটাই প্রথম। এত কম দামের রাগেট ফোন আসলেই অকল্পনীয়। এটা পানিতে নষ্ট হবে না, ধুলোবালিতে কিছু হবে না, হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না। আপনি চাইলে এটাকে ফ্রিজের মধ্যে ঢোকাতে পারবেন, আপনি চাইলে এটা গরম পানিতে ফুটাতে পারবেন। মানে আর কি চান? আপনাদের মধ্যে যারা গার্লফ্রেন্ডের উপরে অথবা বউয়ের উপরে রাগারাগি করে ঘন ঘন ফোন আছাড় মারার অভ্যাস রয়েছে, তাদের জন্য তো এটা একেবারে সোনায় সোহাগা। ভেঙে গেল নাকি রে? কিছু হয় নাই, ভালোই হলো সাব্বির, বুঝলি? সামনে আমের সিজন আসতেছে না, মানে এটা দিয়ে আর কিছু হোক বা না হোক, মানে আমটাম পেড়ে খাওয়া যাবে আর কি। একদম ঠিক ভাই, একদম। তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের প্রথম অফিসিয়াল রাগেট ফোন অকিটেল wp8pro। তবে হ্যাঁ, তার আগে একটা বিশেষ অনুরোধ করতে চাই প্রিয় দর্শক, আপনারা অনেকেই এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি। আমাদের মোট দর্শকের প্রায় 55% এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি। এটা আমাদের জন্য অনেক কষ্টের, তাই এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন, যাতে পরবর্তীতে আমাদের আর কোনো ভিডিও আপনাদের মিস না যায়। ও হ্যাঁ, আপনি যে এত কষ্ট করে আমাদের ভিডিও দেখলেন, লাইক বাটনে প্রেস করে তার একটা প্রমাণ রেখে যান। শুরুতেই বক্স কন্টেন্টগুলো একটু দেখে নেওয়া যাক। ফোনের পাশাপাশি আপনি আরো পেয়ে যাবেন একটি ডেটা কেবল, একটি চার্জার, হেডফোন এবং একটি ওটিজি কেবল। আরো কিছু দলিল দস্তাবেজ রয়েছে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। তো এর লুক অ্যান্ড ফিল নিয়ে একটু কথা বলা যাক। রাগেট ফোন যেমনটা হয় এটা দেখতে ঠিক সেরকমই, মানে ভয়ঙ্কর রকমের মজবুত, এবং এর চেহারায় বলে দিচ্ছে যে খুব সহজে নষ্ট হবে না আর কি। এক্সট্রিম লেভেলের প্রোটেকশনের জন্য ফোনের চারিদিকে রাবারের কোটিং দেওয়া হয়েছে। ফোনের পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তার নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, একেবারে নিচের দিকে পেয়ে যাবেন মাইক্রো ইউএসবি পোর্ট, আর সাথে রয়েছে এর ডেডিকেটেড মাইক্রোফোন। ফোনের ডান দিকে ওপরে রয়েছে ভলিউম রকার, আর নিচে রয়েছে একটি স্মার্ট বাটন, যেটাকে আপনি কাস্টমাইজ করে যে কোনো অ্যাপের কুইক লঞ্চ হিসেবে ইউজ করতে পারবেন। আর ডান দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর তার উপরে রয়েছে পাওয়ার বাটন, আর একেবারে ওপরের দিকে সিম স্লট। ফোনের একেবারে ওপরে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। 12.7 মিলিমিটার থিকনেসের এই ফোনটির ওজন 278 গ্রামের মতো, তবে এটা খুবই স্বাভাবিক মনে হয়েছে আমার কাছে, কারণ এটা রাগেট ফোন, তাই আমি বলবো আরো বেশি ওজন হলেও অবাক হতাম। এর ডিসপ্লেতে গরিলা নাকি হনুমান কি গ্লাস ব্যবহার করা হয়েছে আমি জানি না, কিন্তু মানে কয়েক ডজন বার আছাড় টাছাড় দিয়েও এর কিছু করতে পারিনি আর কি। তার মানে
এটা যথেষ্ট শক্তপোক্ত। প্রায় 6.5 ইঞ্চি ডিসপ্লে সাইজ, যেটা HD প্লাস রেজুলেশনের এবং দিনের আলোতে ডিসপ্লে কিন্তু খুব ভালোই পারফর্ম করেছে। আর এর টাচ রেসপন্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কালারগুলো খুবই ন্যাচারাল লেগেছে আমার কাছে এবং খুবই ভাইব্রেন্ট। বড়সড় ডিসপ্লে হয়, মাল্টিমিডিয়া কন্টেন্ট খুব ভালোভাবেই উপভোগ করতে পারবে। 5000 mAh এর ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে, যেটা ফুল চার্জ দিতে সময় লেগে যাচ্ছিল প্রায় 3.5 ঘন্টার মতো। এত বড় ব্যাটারি চার্জ দিতে তো বেশি সময় লাগবেই। আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে 2 দিন তো খুব ভালোভাবে চলে যাবে, আর যারা হেভি ইউজার রয়েছেন তাদেরও মানে 1.5 দিনের মতো চার্জ হবে। অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি এবং সাথে থাকবে স্টক অ্যান্ড্রয়েড। র্যাম হিসেবে পেয়ে যাবেন 4GB র্যাম আর সাথে পাওয়া যাবে 64GB ইন্টারনাল মেমোরি। তবে আপনি চাইলে এতে মাইক্রো SD কার্ড ব্যবহার করে এর মেমোরিকে আরো বাড়িয়ে নিতে পারবেন। ফোনটার আর একটা পজিটিভ দিক হচ্ছে এর ক্রিস্টাল ক্লিয়ার লাউড স্পিকার। এটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে এবং এর ভলিউম অনেক অনেক বেশি। ফোনের পারফরমেন্স কিন্তু খুব বেশি যে ভালো সেটা না, আমি বলবো যে মোটামুটি, কারণ এতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে সেটা একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপসেট। আর একটা ব্যাপার হচ্ছে এর টার্গেট কনজিউমার কিন্তু গেমার বা হেভি ইউজার এরা না, মূলত যারা অনেক বেশি মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন তাদের টার্গেট করে এই ফোনটা বানানো হয়েছে। কিন্তু ডে টু ডে ইউসেজে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। আমরা পাবজি ট্রাই করেছিলাম, খুব একটা ভালো পারফরমেন্স পাইনি, তবে ফ্রি ফায়ার চলেছে ঠিকঠাক মতো। এগুলোর পাশাপাশি নর্মাল অন্যান্য গেমও খুব ভালোভাবে চলবে, কোনো সমস্যা আপনি ফেস করবেন না। আমাদের টেস্টিংয়ে অন্তত বেঞ্চমার্কে স্কোর পেয়েছি 86,266 এবং গিগ বেঞ্চে স্কোর এসেছে সিঙ্গেল করে 146 এবং মাল্টি করে 746। এবার চলে এলাম ফোনটার ক্যামেরা পারফরমেন্স নিয়ে। চলুন দেখে আসি যে এর ক্যামেরা কেমন পারফর্ম করে। ছবির মান খুব বেশি ভালো সেটা বলা যাবে না, বাট কাজ চলে যাওয়ার মতো। অল্প আলোতে একটু স্ট্রাগল করলেও দিনের আলোতে বেশ ভালো ছবি পাওয়া যাবে। ছবির ডাইনামিক রেঞ্জ মোটামুটি আমি বলবো, কালারগুলো কোথাও কোথাও ওভার স্যাচুরেটেড এবং ওভার এক্সপোর্ট, তবে কন্ট্রাস্ট বেশ ভালো। কিছু কিছু ছবিতে ডিটেইলের একটু ঘাটতি দেখেছি, তবে এই বাজেটের ফোনের কাছ থেকে আসলে এর চাইতে বেশি আমাদের চাওয়ার কিছু নেই। আপনারা এটা একটা রাগেড ফোন। সামনে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, আর ছবির কোয়ালিটি ওকে টাইপের। অন্যান্য বাজেট স্মার্টফোনগুলোর মতো এটারও একই সমস্যা, অল্প আলোতে স্ট্রাগল করে আর দিনের আলোতে ভালো পারফর্ম করে। তো পরিশেষে এর ক্যামেরা নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বেশ ভালোই পারফর্ম করেছে, আপনি যদি দামের ব্যাপারটা মাথায় রাখেন আর কি, কিন্তু আর একটু ভালো হতে পারতো আর কি। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইমপ্লিমেন্ট করা হয়েছে সাইডে এবং এটা কিন্তু আমাদের কাছে মোটামুটি লেগেছে। খুব বেশি ফাস্টও বলা যাবে না, আবার স্লো বলা যাবে না, কাজ চলে যাওয়ার মতো। wp8pro কিন্তু পুরাপুরি ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ। আপনি চাইলে যতক্ষণ খুশি একে পানিতে চুবিয়ে রেখে দেন, কোনো সমস্যা নাই। ধুলাবালির মধ্যে ঢেকে রাখেন, তাও কোনো সমস্যা নেই। চাইলে আপনি কয়েক সপ্তাহ এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন, ইভেন গরম পানিতে এটাকে চোবাতেও পারবেন। 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় সহ্য করতে পারবে। ও মজার ব্যাপার হচ্ছে এতে কিন্তু NFC ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। তার মানে আপনাদের বাসায় যদি NFC এনাবেলড কোনো ডিভাইস থাকে, যেমন হেডফোন বা অন্যান্য গ্যাজেট, তাহলে খুবই দ্রুত এটার সঙ্গে কানেক্ট করতে পারবেন। 15,000 টাকা দাম, মানে কি নাই এতে সাব্বির? যদি একটা লাইটার দিত না এর সঙ্গে, মানে তাহলে আর কি সবার সুবিধা টুবিধা হতো। গ্যাস লাইট, আপনি কি সিগারেট খান? যাবে না। অলরাইট, পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না, ঠিক তেমনি এই ফোনটাও কিন্তু পারফেক্ট না। আর আমাদের কাজই তো ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরা আর কি, কারণ প্রোডাক্টের ভালো দিকের পাশাপাশি আমরা খারাপ দিকেও আপনাদের সামনে তুলে ধরি। আর প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে এর দুর্বল প্রসেসর। ইয়েস, এতে ব্যবহার করা হয়েছে Helio P22, যেটা একেবারে এন্ট্রি লেভেলের একটা প্রসেসর এবং আমাদের কাছে মনে হয়েছে যে এটা আর একটু পাওয়ারফুল হলে ভালো হতো। মানে বাইরে দিয়ে ফোনটা এতই শক্তপোক্ত, এতই মজবুত, ভেতরেও ওই রকম শক্ত হওয়া উচিত ছিল। তো আলটিমেটলি এটা খুব দুর্বল একটা প্রসেসর। যদিও ডেইলি ইউজেসে খুব একটা প্রভাব পড়বে না যারা বেসিক সব কাজ করবেন, কিন্তু তারপরেও যদি আরেকটু পাওয়ারফুল প্রসেসর এতে ব্যবহার করা হতো আমি পার্সোনালি একটু বেশি খুশি হতাম। ও এর চার্জিং স্পিড তো এখনো বলা হলো না। এতে দেওয়া হয়েছে মাত্র 10 ওয়াটের একটা চার্জার আর 5000 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা ফুল চার্জ করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছিল। আমার মনে হয় 18 ওয়াট চার্জার দেওয়া উচিত ছিল। আর বাই দ্য ওয়ে, এখানে মাইক্রো USB পোর্ট ব্যবহার করা হয়েছে, যেটা এই 2021 সালে এসে আসলে বেমানান। এখানে Type-C পোর্ট থাকলে একেবারে সোনায় সোহাগা হতো। সবকিছু সুবিধা অসুবিধা থাকবে, কিন্তু আমি বলবো যে মাত্র 15,000 টাকায় এই ফোনটা যে যে ফিচার আপনাকে দিচ্ছে, যেহেতু এটা একটা রাগেড ফোন, সুতরাং আমার মনে হয় এটা প্রাইস টু পারফরমেন্স খুব ভালোভাবে জাস্টিফাই করে। প্রিয় দর্শক, অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি ফোনটা পেয়ে যাবেন গিয়ার পিকারে। গিয়ার পিকার অনলাইন বেসড একটা ট্রাস্টেড শপ, আপনি নিশ্চিন্তে তাদের কাছে অর্ডার করতে পারেন। গিয়ার পিকার সম্পর্কে বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। যারা রাফ এবং টাফ টাইপের ইউজ করেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট, বিশেষ করে উবার বা পাঠাও ড্রাইভার ভাইরা যারা আছেন, তাদের ফোন যখন তখন রাস্তাঘাটে পড়ে যেতে পারে, এরপর দিয়ে একটা মোটরসাইকেল বা গাড়িও চলে যেতে পারে। এই টাইপের সিচুয়েশনে যারা থাকেন বা যারা চান যে একটা ফোন অনেক দিন যাবে, আশ্রালেও কিচ্ছু হবে না, আম পেড়ে খেতে হবে, এইরকম যারা চান তাদের জন্য এই ফোনটা একেবারে পারফেক্ট। তো গল্পে গল্পে চলে এলাম আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে তো লাইক বাটনে প্রেস করতেই হবে আর আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার
শেয়ার করতে হবে। যারা টেক আড্ডা ভালোবাসেন তারা জয়েন করে ফেলতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং যারা আমাকে ফেসবুকে ফলো করতে চান তাদের জন্য ডিসক্রিপশনে একটা লিঙ্ক রেখে দিচ্ছি। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। ফোনটা কিন্তু এই ফোন WP8 WP8 Pro WP8 Pro কিন্তু খুবই